আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে জাপানের একটি সকালবেলার দৃশ্য। জাপানে একবারে ভোরে ভোরে তেমন কোনো মানুষ থাকে না। দেখুন কিভাবে অবাধে পড়ে আছে এখানে গাড়ি, সাইকেল, সব কিছুই। যাই হোক, একটা সুন্দর ঘটনা মনে পড়লো। সেটা হচ্ছে আমার এক বন্ধুর সাথে একটা ঘটনা ঘটেছে। আমি ভিডিও কলে কথা বলতেছিলাম, জাপানের আশেপাশের দৃশ্যগুলো দেখাচ্ছি। তো দেখাইতে দেখাইতে এই যে জাপানের বাহিরের, বাসার বাহিরে, এটা হচ্ছে বাসা, এই বাসার বাহিরে যে সিন্দুকগুলা, এই যে দুইটা সিন্দুক এখানে পড়ে আছে। তারপরে আপনারা প্রায়ই লক্ষ্য করবেন এরকম অনেকগুলা সিন্দুক থাকে। তো তার সাথে ভিডিও কলে কথা বলার সময় সে হঠাৎ করে আমাকে বলতেছিল যে, বন্ধু বাইরে এগুলা কি, বাইরের এই সিন্দুকগুলাতে কি রাখে জাপানিজরা। তো আমিও বলতেছিলাম তার সাথেই, সে যেরকম আমাকে প্রশ্ন করতেছিল আমিও ওইরকম তাকে উত্তর দিচ্ছিলাম যে এই সিন্দুকগুলা মূলত জাপানে যেহেতু অনেক ভূমিকম্প হয়, বাসার ভিতরে রাখাটা তো সেফ না। জাপানের মানুষ তো এমনিতেই ভালো, কেউ কারো কোনো জিনিসের দিকে তাকায় না। তো সেজন্য তারা তাদের এই সিন্দুকগুলা বাসার বাইরে রাখে। এরকম অনেক দেখতে পারবেন, এই যে আলমারি পোড়া, তারপরে আরও আছে। প্রত্যেকটি বাসার সামনেই এরকম আলমারি, সিন্দুক রাখা আছে। তো চলুন আমরা হাঁটতে হাঁটতে আরও কয়েকটা দেখি, তারপরে বলতেছি যে মূলত তারা কেন এই সিন্দুকগুলা বাসার বাইরে রাখে। দেখুন, এই যে এখানে দুইটা, এই একটা, এই একটা, এখানে দুইটা, খুবই সুন্দর। প্রত্যেকটি বাসার সামনেই, লিভিং বাসার সামনেই আছে এরকম সিন্দুক। তো আমরা সামনে হেঁটে গেলে অনেক দেখব। আমার একটি বাসা খুবই সুন্দর লাগে এখানে। দেখুন বাসার সামনে কত সুন্দর করে কিউট কিউট সাজানো আছে, এই যে খরগোশগুলা খুবই কিউট। তো জাপানের প্রত্যেকটি দৃশ্য আপনাকে সবসময় মুগ্ধ করবে। তাদের কারুশিল্প, তাদের সৌন্দর্য, তাদের মন মানসিকতা। তো এখন যাই হোক, আপনাদেরকে যেটা বলতেছিলাম, আমাদের মূল টপিকে আসি, সেটা হচ্ছে সিন্দুক। তো সিন্দুকগুলা কেন জাপানের মানুষ বাহিরে রাখে, আপনাদের যদি কারো জানা থাকে তাহলে আপনারা